কৃষ্ণচূড়া ভোর 21 আমার শহীদ ভাইয়ের রক্ত নদীর কোল, 21 আমার প্রতিবাদের বজ্রকণ্ঠ ভাষা, 21 আমার বেঁচে থাকার পল্লবিত আশা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার উদ্দেশ্যে পুষ্পরোপণ ও আলোচনা সভায় উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, সহকারী প্রধান শিক্ষক মহোদয়, সম্মানিত শিক্ষক মন্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দ ও স্কুলের ছেলেমেয়েরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ বাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যাদের কারণে আজকে আমাদের মাতৃভাষা বিশ্ব দরবারে পৌঁছেছে এবং বিশ্বের কিছু কিছু অঞ্চলে কিছু কিছু দেশে শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক হিসেবে এই বাংলার ভাষাকে তাদের দেশে মাতৃভাষা দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। উদাহরণস্বরূপ আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র সিয়েরা, এবং আমরা জানি সারা পৃথিবীতে প্রায় ২৫০০ অধিক ভাষা প্রচলিত রয়েছে। তার মধ্যে আমাদের বাংলা ভাষার স্থান চতুর্থম। এটি একটি বিশেষ দিক। ২৫০০ ভাষার মধ্যে আমাদের মাতৃভাষা বাংলা ৪ নম্বরে রয়েছে। সারা পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষ মাতৃভাষায় বাংলায় কথা বলে, আর আমরা বাংলাদেশের মানুষ এই বাংলায় কথা বলি, এই বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় পড়াশোনা করি। আজকে যারা শহীদ হয়েছিলেন রফিক, সালাম, বরকত, নাম না জানা আরো অনেকে, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা ২০০০ সাল থেকে এই দিবসটা পালন করছি। এর আগে আমরা শহীদ দিবস পালন করতাম। দেশ বিভাগের পর এই পাকিস্তানি আমাদের মুখের ভাষা মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল। 1948 সালে কুমিল্লার দিনরা দত্ত প্রথম পাকিস্তান গণ অধিবেশনে এই মাতৃভাষা বাংলা ছায় আনুষ্ঠানিক উত্থাপন করেছিলেন। তার ধারাবাহিকতায় অনেক সংগ্রাম, অনেক আন্দোলন, অনেক রক্তের বিনিময়ের ফলে, রাজপথে রক্তের বিনিময়ের ফলে আমরা 1952 সালে ভাষা আন্দোলনের ফসল হিসেবে এই মাতৃভাষা বাংলা পেয়েছি। সর্বশেষে 1956 সালে সংবিধানের মাধ্যমে আমাদের বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে দিতে বাধ্য হয়েছে। আগামী দিনে স্মার্ট নাগরিক আমাদের উপর অর্পিত দায়িত্ব রয়েছে। আমাদের দেশপ্রেম হতে হবে, আমাদের মাতৃভাষাকে লালন করতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, স্মার্ট বাংলা ভাষায় কথা বলতে হবে। তাহলে আমাদের এই মাতৃভাষাকে বিশ্বের দরবারে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। শ্রদ্ধা করে স্মরণ করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। 1913 সালে যিনি গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। এই গীতাঞ্জলি লেখা হয়েছিল মাতৃভাষায় বাংলায়। এই নোবেল পুরস্কারের মাধ্যমে এই বিশ্বের দরবারে এই বাংলা ভাষা অনেক দূর পৌঁছে গেছে। আমি আসলে বিশ্বাস করি তোমরা যারা আছো, আমরা যারা আছি, আমরা আগামী দিনগুলোতে এই বাংলাকে আর অনেক অনেক দূরে নিয়ে যাব। আল্লাহ হাফেজ।